তো ভাইরে, আর্থিক সচিব ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম নিয়ে আমরা একসময় কত না কি বলছিলাম, এতদিন পরে মনে হইতেছে সত্যই সে সফল। তার প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট এখন আসলেই এমন এন্টারটেইনমেন্ট দিতেছে যেটা দেখে দর্শক হাসতেও পারতেছে আবার রাগও করতেছে। মানে এক কথায় মশলাদার গুলশান বিরিয়ানি। চ্যানেলে এখন অবস্থা এমন, কেউ কারো জুতা মারতেছে, কেউ বিছানা যাওয়ার প্রস্তাব দিতেছে, কেউ আবার চোখ বড় করে কইতেছে এই সব মিথ্যা কথা। এই সব গোলযোগের মধ্যে এই দর্শকরা পুরাই কনফিউজ, কার কথা বিশ্বাস করবে, কার কথা স্ক্রিনশট করে রাখবে পরে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য, সেই হিসাবে মেলানো যাইতেছে না। এদিকে সবাই চাইছিল প্র্যাঙ্কিং এর নন ফেস মানে টপ পোস্টার বয় তামিম খন্দকার আর মিরাজ খানের মুখের কথা শুনতে। তারা এই কেলেঙ্কারির বিষয়ে কি বলে এইটাই জনগণ শুনতে চায়। মিরাজ ভাই এই বিষয়টা তো গিরে ফেলছে গরম লাচ্ছির মতো, একদম চুপ। কিন্তু তামিম খন্দকার আহা, ওনার কল রেকর্ডই সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে এখন, যেখানে শোনা যায় কেমন করে সাথী নামের ওই অস্কার জয়ী নারী নাকি সবাইকে গ্রিপে নিতে চায়। তামিম ভাই বলেন সাথী আমারও গ্রিপে নিতে চাইছিল কিন্তু পারে নাই। এই কথা শুনে আমার খালাতো ভাই পারভেজের সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলো, এই মেয়ের কয়টা লাগে রে ভাই। আমি বললাম তুই চুপ কর। তামিম ভাই আরো যুক্তি দিলেন, একটা মেয়ে যদি বারবার কিছু কয় তাইলে কি আর আমি না কইতে পারি। পারভেজ আবার কইলো আমি তামিম ভাইয়ের সাথে 100% সহমত। মানে ভাই এই নাটক না দেখলে জীবনটাই অসম্পূর্ণ। এই কারণেই মনে হয় সজীব ভাই সাথী আবার সব কথা শুনে। তো আপনারা নগরের সকল আপডেট শোনার জন্য কান পাইতে থাকেন নগর বাজে।